স্বাধীনতার আবেগে ভাসল ইন্দাস। দুর্যোগ উপেক্ষা করে কাতারে কাতারে মানুষ পা মেলালেন তিরঙ্গা যাত্রায়। হাতে জাতীয় পতাকা, মুখে বন্দে মাতারাম ধ্বনি। গোটা এলাকা জুড়ে দেশপ্রেমের জনজোয়ার। এই যাত্রার নেতৃত্ব দেন ইন্দাসের বিধায়ক নির্মল ধারা। তিনি নিজে হাতে তিরঙ্গা নিয়ে পথে হাঁটেন। গলায় ছিল গেরুয়া সাদা উত্তরীয়। বিধায়ক নির্মল ধারা তিনি বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ, দেশপ্রেম, দেশভক্তির জন্য আজ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছে। জনজোয়ার হচ্ছে কারণ আগামী দিনে এক দেশ, এক ভারত, ঐক্যবদ্ধ ভারতবর্ষে জনতা জনার্দন গণদেবতারা আজ পথে নেমেছে। এই অভিযান 17 তারিখ পর্যন্ত চলবে। তিনি আরও বলেন, দীর্ঘ 15 বছর ধরে পশ্চিমবাংলায় মানুষ পরাধীন ছিল। টিএমসি গুন্ডারাজ চালিয়েছে। স্বাধীনতা দিবসে পতাকা তুলতে গিয়েও মানুষ মার খেয়েছে। ভয়ে প্যানিকে মানুষ বেরোতে পারেনি। আজ সরকারের পরিবর্তন হয়েছে, তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছে। যাত্রায় উপস্থিত ছিলেন বহু দলীয় কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ। হাতে তিরঙ্গা পতাকা নিয়ে মানুষের উচ্ছ্বাস গোটা ইন্দাস কার্যত উৎসবের রূপ নেয়। মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ, দেশপ্রেম, দেশভক্তির জন্য আজ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছে এবং জনজোয়ার হচ্ছে। কারণ আগামী দিনে এক দেশ, এক ভারত এবং ঐক্যবদ্ধ ভারত গড়তে জনতা জনার্দন গণদেবতারা আজ পথে নেমেছে। এই অভিযান 17 তারিখ পর্যন্ত চলবে। এত মানুষ আজকে কাতারে কাতারে এই দুর্যোগকে উপেক্ষা করে মানুষ আজকে এসছে, কি তাদের জন্য কি বার্তা দেবে? দেশপ্রেম, দেশভক্তি, তার জন্যই মানুষ আসছে। দীর্ঘ 15 বছরে তো এইভাবে মানুষকে দেখা যায়নি। দীর্ঘ 15 বছরের মানুষ পরাধীন ছিল। এই পশ্চিম বাংলায় টিএমসি গুন্ডারাজ চালিয়েছে। মানুষ স্বাধীনতা দিবসের পতাকা তুলতে আছে, সেখানে ভয় খাচ্ছে, মারধর খাচ্ছে। তার ভয়ে প্যানিকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসতে পারেনি। আজ সরকারের পরিবর্তন হয়েছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছে, জনজোয়ার হচ্ছে। সকল মানুষকে কি বলবেন? বাড়িতে বাড়িতে তিরঙ্গা পতাকা অবশ্যই বলতে হবে না, মানুষের মনে মনে দেশপ্রেম জেগে গেছে, তারা নিজেরাই লাগাবে, স্বতঃস্ফূর্তভাবে লাগাবে, বলার কোনো ইয়ে নাই। দীর্ঘ 15 বছরে যেমন আমাদের পশ্চিম বাংলাটা পরাধীন ছিল, আমাদের মহিলারাও পরাধীন ছিল। তাদেরকে গোষ্ঠীর নাম করে ঘর দেব না, লক্ষ্মী ভাণ্ডার দেব না, এইসব প্রকল্পে না দেওয়ার হুমকি দেখিয়ে তাদেরকে সবকিছু থেকে যেমন বঞ্চিত করেছে, তেমন দেশপ্রেমের যে একটা স্বাদ, সেটার থেকেও বঞ্চিত করেছিলেন। আজ যখন টিএমসির হাত থেকে আমাদের পশ্চিমবাংলা স্বাধীনতা পেয়েছে এবং মহিলারাও তারা নিষ্কৃতি পেয়েছে, তার জন্য আজকে তারা দলে দলে স্ব ইচ্ছায়, আমরা কাউকে ঘর থেকে ডেকে আনতে যাইনি, তারা স্ব ইচ্ছায় এই র্যালিতে যোগদান করেছে। এবং তাদের যে কতটা উচ্ছ্বাস, তারা বৃষ্টি বাদল উপেক্ষা করেও বাচ্চা কোলে নিয়ে মানে হেঁটেছে র্যালিতে, এটা আমাদের সত্যিই খুব গর্বের বিষয়। এই 80তম স্বাধীনতা দিবস, সেখানে কি পরাধীন ছিল এতদিন মহিলারা? এই 15 বছরে তৃণমূল জামানায় অবশ্যই তৃণমূল জামানায় পরাধীনতা ছিল বলেই আপনারা হয়তো দেখেছেন যে এর আগেও আমাদের স্বাধীনতা দিবস হয়েছে, তিরঙ্গা যাত্রা হয়েছে, কিন্তু এত মহিলার সমাগম হয়নি। আজ এই 80তম স্বাধীনতা দিবসে তারাও স্বাধীন, তার জন্য আজকে আমাদের স্বাধীনতার যে আস্বাদ নতুন করে তারা নিল এবং আমাদের র্যালিতে পা মেলালো। আজকে এই কি বার্তা দিলেন এই র্যালির মাধ্যমে? এই র্যালির মাধ্যমে আমরা সাধারণ মানুষ যারা এখনো ঘরে বসেছিল তাদেরকে আমরা বার্তা দিলাম যে আগে দেশকে ভালোবাসুন, তারপর অন্য কিছু। এবং প্রত্যেক ঘরে ঘরে কাল 15ই আগস্ট, তার জন্য তিরঙ্গা আমাদের জাতীয় পতাকা উত্তোলন করতেও বলা হলো। তারা প্রত্যেকেই ঘরে জাতীয় পতাকা কালকে তুলবে এবং আমাদের কালকেও বিভিন্ন ধরনের এই পতাকা উত্তোলনের মাধ্যমে প্রোগ্রামও আছে। আজকে র্যালিতে যেগুলো মহিলা ছিল, এইভাবে কি নারী শক্তি জেগে উঠবে? অবশ্যই নারী শক্তি জেগে উঠবে না, জেগে উঠেছে। আগামী দিনে আমরা জানি আমাদের মহিলারা আরো এগিয়ে আসবে এবং আমরা শুধু আজকে যে 10-12 হাজার মানুষের সমাগম হয়েছে মহিলা পুরুষ নিয়ে, হয়তো আমরা আগামী দিনে শুধু 12 হাজার মহিলা নিয়েই প্রোগ্রাম করব। দেখুন, যে 15টা বছর সাধারণ মানুষকে যে গণতান্ত্রিক থেকে যে বঞ্চিত রেখেছিল, আজ মানুষ বুঝতে পেরেছে যে আমাদের দেশের জন্য আমাদের কতটা যারা দেশের জন্য যারা বলিদান হয়েছে, আজ সেই মানুষ ভুল বুঝতে পেরে আজ কাতারে কাতারে মানুষ এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেছে। আজকে কত মানুষের সমাগম হয়েছিল বলে মনে হচ্ছে? আনুমানিক 10 থেকে 12 হাজার। এই যে মানুষের একটা স্বতঃস্ফূর্ত এত দুর্যোগকেও উপেক্ষা করে মানুষের পায়ে পায়ে হারলো, আজকে তিরঙ্গা যাত্রা করলো, কি বলবেন এই ব্যাপারে? দেশপ্রেমিক, দেশকে ভালোবাসে, সেই জন্য এত পরিস্থিতির কবলে পড়েও আজ সমস্ত মানুষ এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেছেন।
আর সকল মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সবাইকে দেশপ্রেমিক হিসাবে সমস্ত কর্মীদের আমি নমস্কার জানাই। আর সকলকে কি তিরঙ্গা যাত্রা বাড়িতে বাড়িতে পতাকা তোলার জন্য দাবি জানাবেন? হ্যাঁ, অবশ্যই জানাবো। আর প্রত্যেক বাড়ি বাড়ি তিরঙ্গা যাত্রা তোলা হচ্ছে এবং কালকেও আমাদের বিভিন্ন জায়গায় র্যালি আছে এই তিরঙ্গা যাত্রার উদ্দেশ্যে। আনন্দ সংবাদ। কোতুলপুর ও আশেপাশের এলাকার মানুষের জন্য সুখবর। রীতা দেবী হেলথ কেয়ারে এখন অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক ও অত্যাধুনিক ডায়াগনস্টিক পরিষেবা আপনার হাতের নাগালে। রয়েছে ফ্রি হোম কালেকশন, দ্রুত রিপোর্ট এবং প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ছাড়ের সুবিধা। আজই যোগাযোগ করুন 9242755278 অথবা 7384968896। রীতা দেবী হেলথ কেয়ার, স্থান পূর্বাশা নার্সারির উল্টো দিকে এবং কমলা রাইস মিলের সন্নিকট, কোতুলপুর। আপনার সুস্থতাই আমাদের একমাত্র সংকল্প।